এই মেজর সাদিক এবং তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন তারা ট্রেন আপ করেছেন কাটাবন একটা রেস্টুরেন্টে, মিরপুর ডিওএসএস, উত্তরা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং তার নিজের ফ্ল্যাটে সস্ত্রীক এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে তিনি প্রশিক্ষণ দেন। এই মেজর সাদিকুল হক তিনি সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় বিগত জুলাই মাসের 3 তারিখ এবং 8 তারিখ 2025 সনে তিনি বাটারা থানাধীন কেবি কনভেনশন হলে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 300 থেকে 400 নেতাকর্মীদেরকে তিনি প্রশিক্ষণ দেন। মোহাম্মদ হাসান শাহাদাত স্যারের আদালতে ভাটারা থানাধীন কেবি কনভেনশন হলের মামলায়, সন্ত্রাস বিরোধী আইনের এই মামলার প্রধান যে আসামি মেজর মোহাম্মদ সাদিকুল হক তিনি বরখাস্তকৃত বর্তমানে, তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে এই মামলায় শোন অ্যারেস্টের আবেদন করেন এবং আমরা রাষ্ট্রপক্ষে শোন অ্যারেস্টের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করে শুনানি করি। আসামি পক্ষেও এই আসামির শোন অ্যারেস্টের বিপক্ষে বিজ্ঞ আদালতে শুনানি করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি ও শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে কেবি কনভেনশনের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই আসামিকে গ্রেপ্তার দেখান। তৎক্ষণাৎই বিজ্ঞ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামির 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালতে আমরা এই আসামিকে সর্বোচ্চ 7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামি পক্ষ রিমান্ডের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আসামির রিমান্ড বাতিলের আবেদন করেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পেরেছি এবং আমরা সাবমিশনে সেটাও এনেছি যে শহীদ শরীফ ওসমান হাদির যে শুটার ফয়সাল, এইরকম শুটার ফয়সাল সহ আরও বিভিন্ন শুটারদেরকেও, যার কারণে ঢাকা শহরে এখন অনেক কিলারের পদচারণা রয়েছে। অদ্য সন্ত্রাস বিরোধী আইনের মামলায়, যেটা কেবি কনভেনশন মামলার নামে পরিচিত, সেই মামলায় মেজর সাদিককে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন এবং অপর এক মামলা, যেটা গুলশান জব্বার টাওয়ারের সামনে সংগঠিত সন্ত্রাস বিরোধী আইনের মামলা, তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকে 5 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।